এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। আসসালামু আলাইকুম। রংপুরের চ্যানেল ফেসবুক পেজের দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আপা এবং ভাবিগণ, নানা এবং নানিগণ, দেশ অথবা দেশের বাইরে কম্পিউটার টেলিভিশন কিংবা মোবাইলের সামনে যায় যেটা থেকে আজকের মোর ব্লগ ভিডিওখান দেখাচ্ছেন সবাইগুলোকে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ রাজা ইসলাম। যাই হোক, তোমাকে আবারও দ্বিতীয় স্বাধীনতা শুভেচ্ছা জানাচ্ছ। ইতিমধ্যে তোমার জানেন যে মুই কিন্তু ঢাকাত বর্তমান অবস্থান করেছো, তো মুই ভাবলো যে মুই ঢাকাত আছো, মুই বিভিন্ন জিনিস দেখো আর তোমাকে না দেখান তাই কি হইবে। হ্যাঁ, এই জন্য মুই তোমাকে এই দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা উপলক্ষে মুই আজ তোমাকে দেখাম আমার জাতীয় স্মৃতিসৌধ। তো মুই যেটা আসুন এর থেকে স্মৃতিসৌধটা বেশি নয়, এই যে দেখা যাচ্ছে এই যে পিছনে দেখি পাইছেন, হ্যাঁ এইটা হচ্ছে স্মৃতিসৌধ। তো আজ মুই তোমাকে স্মৃতিসৌধটা দেখাম, কাউ ভিডিওটা টানাটানি করে না, সবাই মোর সাথে থাকেন। ওহো মিশে না কথা, মুই কবার ফর্ম মোর তো হারিয়ে গেছে। মুই ঢাকা আসুন আর চশমা না নাকাম তাই কি হয় কত ইলে জরিকেল। লেটস গো। যাই হোক, বিসমিল্লা করি কিন্তু মুই রওনা হয়ে কোনো আর মুই কিন্তু এলাকায় যেমনি মোর সাথে যাইবে আরও দুইটা মোর ছোটো ভাই ওমাইলে কিন্তু মোর জন্য নিচে অপেক্ষা করেছে। যাই হোক, মুই এই জন্য তাড়াহুড়ো করে নাম আসুন। আর এই যে মোর সাথে যাইবে নয়ন, আর একটা মোর ছোটো ভাইয়ের নাম আছে ইমরান। আর যেখানে রাস্তা আমার কিন্তু হাঁটতে যাবে ভাই, কিন্তু এই নয়ন কিন্তু হাঁটি যাইবে না, মানে এক দেখুন যে মুই মনে করছেন যে মই আলসিয়ে, কিন্তু এক দেখুন মোর সাথে বড় আলসিয়ে। তবে ঢাকাতে আসি একটা মোর নতুন অভিজ্ঞতা হয়েছে কি বুঝছেন, এটা যদি তেলকে মতে কিছু কিছু জায়গাত কিন্তু বন্যা হয়ে যায়, মানে এটা কিন্তু মানে মানিরে নাকবে। যাই হোক, গেতে গেতে রাস্তার দেখার সময় এই যে ছাত্রগুলো এখন নাটি ছোটা হাতর দড়ি কিন্তু আছে। এইটা কেন আছে বুঝছেন, এই যে বাংলাদেশ এখন এমন একটা সময় পার করেছে, এটি তিনটা দল হয়ে গেছে। একটা দল গদি ছাড়ার জন্য ব্যস্ত, একটা দল গদি ধরার জন্য ব্যস্ত, আর একটা দল আছে দেশটাকে সুন্দর করে সাজার জন্য ব্যস্ত। এই যে 3 নাম্বার দলটা আছে এই ছাত্রগুলো। যাই হোক, এটা দেখো মাদ্রাসার ছাত্র আছে, এই জিনিসটা কিন্তু সত্যি মুখ খুব ভালো লাগছে। ছাত্রদের কথা কইতে কইতে কিন্তু অলরেডি মুই চলে আসুন। এটা হচ্ছে স্মৃতিসৌধে ঢুকার একটা গেট, আমার এটা প্রধানটা নয়, এটা সাইডের গেট। যাই হোক, মুই যখন ঢুকুন এর কাছে মনোরম পরিবেশ এইটা দেখি কিন্তু মোর একদম প্রাণটা ভরি গেল। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যাই হোক, এই গানের সুরটা তুলিয়ে কিন্তু বিটিভি যে খবর আছে সেই খবরত কিন্তু আমার এই স্মৃতিসৌধটা দেখায়। যাই হোক, আইসু আলাম মুই তোমার মিশছে না, তাহলে আমার এই স্মৃতিসৌধের ইতিহাস জানাং। এই স্মৃতিসৌধের কিন্তু 7টা স্তর আছে বুঝছেন। এই স্তরগুলোর মধ্যে আছে 1 নাম্বার হচ্ছে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ আমাদের, যার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই মহান মুক্তিযুদ্ধ। 2 নম্বরে হচ্ছে গণ অভ্যুত্থান, যেটা হচ্ছে 1969 সালে হয়েছে। আর 3 নাম্বার হচ্ছে 1966 সালের 6 দফা আন্দোলন, মানে 6 দফা যে একটা দাবি ছিল না, সেই 6 দফা। আর 4 নাম্বার হচ্ছে 1962 সালে শিক্ষা আন্দোলন, এবং 1962 সালের শাসনতন্ত্র আন্দোলন, এবং যুক্ত ফ্রন্ট যে নির্বাচনটা হয়েছে এই আন্দোলন। আর 7 নম্বরে আছে 1952 সালের ভাষা আন্দোলন। মানে এই আন্দোলন 7টা নিয়ে কিন্তু আমার এই স্মৃতিসৌধটা গঠিত। দর্শক, আমরা এই পর্যায়ে একজন পর্যটক ভাইয়ের সঙ্গে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। সম্ভবত আপনার মেয়ে, তাই তো? ঘুরতে নিয়ে আসছে। তো আমাদের তো দেশে অনেক পর্যটন স্থান আছে, সেখানে না নিয়ে স্মৃতিসৌধ কেন ভাই, একটু বলবেন? এখানে আসার উদ্দেশ্য একটা আছে, তো এখানে আসছি মূলত আমার এই ছোট বাচ্চাটাকে নিয়ে। ওকে এই মুক্তিযোদ্ধা, আমাদের এই স্মৃতিসৌধ কিভাবে আসলো, আমাদের মুক্তিযোদ্ধার চেতনা, এই বিষয়গুলো জানানোর জন্য, অবগত করার জন্য, যাতে সে ছোট থেকে সে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে বড় হয়, সে যেন মুক্তিযোদ্ধার বিষয়গুলো ভালোভাবে জানতে পারে, দেশ সম্পর্কে জানার জন্য মূলত এখানে নিয়ে আসা। দর্শক, মুই স্মৃতিসৌধ আসি মা শহীদদের প্রতি একটা শ্রদ্ধা নাজরাম তাই কি হয়। যাই হোক, এই জন্য মুই একটা সেলুট দিন। আর এইটা দেখি পাচ্ছেন স্মৃতিসৌধের হেলিকপ্টার নামার এখন জায়গা এখন অনেক বড়, কিন্তু এর কাছে পরিবেশ যেটা হাঁটি বেড়া যায়, মানে মুই তোমার কবার শাসন যেটা দর্শনার্থীগুলো হাঁটে সেটা দেখি কিন্তু প্রাণ ভরি হয়। যাই হোক, ভিডিওটা এখন আমার শেষ করবো, যাওয়ার আগে মিশে আনা অনুরোধ, যায় এখন পর্যন্ত আমার পেজখান ফলো করে দেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন। সবার জন্য শুভকামনা থাকিল। আল্লাহ হাফেজ।